দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন সম্পর্কে। তাহলে সরকারি নির্দেশ অনুযায়ী যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে এই ক্লাসগুলো আমাদের হবে। তাহলে প্রথমেই যেই টপিক্সটা আছে সেটা হলো সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক। তাহলে প্রথমে আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে দেখব। তাহলে প্রথমে আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন CH3OH, CH3, CH2OH, CH3, CH2, CH2OH। তাহলে এখানে যে তিনটা যৌগ আছে সেই তিনটা যৌগ একই ধরনের মৌল নিয়ে গঠিত। কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এবং তাদের সাধারণ সংকেত CnH2n+1OH, এবং এদের কার্যকরীমূলক হচ্ছে OH, হাইড্রোক্সিমূলক একই, এবং তাদের সাধারণ প্রস্তুত প্রণালীও একই, এবং তাদের কার্বন পরমাণু সংখ্যার উপর সাজালে, পর্যায়ক্রমে সাজালে দুইটা যৌগের মধ্যে পার্থক্য হলো CH2 মূলকে, অর্থাৎ মিথিলিন মূলকে। তাহলে যারা একই ধরনের মৌল দ্বারা গঠিত এবং যাদের কার্বন সংখ্যার ক্রমানুসারে সাজালে CH2 মূলকের পার্থক্য বজায় থাকে, এবং যাদের সাধারণ সংকেত একই এবং কার্যকরীমূলকও একই, এই ধরনের যৌগগুলোকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এবং এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তারা একই গোত্রক, অর্থাৎ তাদেরকে সমগোত্রক বলা হয়। তাহলে সমগোত্রক যেমন মিথানল, ইথানল, প্রোপানল, এই তিনটা যৌগ একই সমগোত্রক, অর্থাৎ তাদের কার্যকরীমূলক একই, তাদের সাধারণ সংকেত একই, এবং পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রাখে, তাই তারা সমগোত্র। এই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আলোচনা। তারপরে আমরা দেখব কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলক বলতে আমরা বুঝি জৈব যৌগে যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে বলা হয় কার্যকরীমূলক। তাহলে এই কার্যকরীমূলক এক এক সমগোত্রীয় শ্রেণীর জন্য এক এক রকমের হয়, এবং তাদের গাঠনিক সংকেত এবং আণবিক সংকেতও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে আমরা এক এক করে দেখব। কার্যকরীমূলকের মধ্যে প্রথমে আসছে সমগোত্রীয় শ্রেণী, যেটা হলো অ্যালকেন। অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, তাহলে এর গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত একই। তারপরে আছে অ্যালকিন। তাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থেকে তাদেরও গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত একই। তারপরের সমগোত্রীয় শ্রেণী হলো অ্যালকাইন। কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে তাদেরও আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই। তারপর আছে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে অ্যালকোহলিক মূলক বা হাইড্রোক্সিল মূলক বলা হয়। এর সংকেত হলো OH আর গাঠনিক সংকেত হলো বন্ড ও বন্ড H। অ্যালকোহলের কার্যকরীমূলক আবার তিন ধরনের হয়ে থাকে, যেমন 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলিক মূলক,
অ্যালকোহলীয় মূলক। প্রাইমারি হলো ওএইচ মূলকযুক্ত কার্বনের সাথে যদি দুইটা বা তিনটা হাইড্রোজেন থাকে তাহলে সেটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি প্রাইমারি অ্যালকোহলিক মূলক। 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহলীয় মূলক। এক্ষেত্রে ওএইচ মূলকযুক্ত কার্বনের সাথে একটি হাইড্রোজেন থাকবে, এটা হলো 2 ডিগ্রি। আর হলো 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহলিক মূলক। তাহলে এই ক্ষেত্রে ওএইচ মূলক যুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না। তারপর আমরা দেখব অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক অ্যালডিহাইড মূলক বলা হয়। আণবিক সংকেত বন্ড CHO আর গাঠনিক সংকেত বন্ড C ডাবল বন্ড O বন্ড H। তারপরে কিটোন। কিটোনের কার্যকরী মূলক কিটোনিক মূলক বলা হয়। এর সংকেত হলো দ্বিযুজি CO আর গাঠনিক সংকেত বন্ড ডাবল বন্ড O বন্ড। জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এদের কার্যকরী মূলক বন্ড COOH, এটাকে কার্বক্সিল মূলক বলা হয়। আর গাঠনিক সংকেত বন্ড ডাবল বন্ড O বন্ড O বন্ড H। তারপর এস্টার। এস্টার যৌগের কার্যকরী মূলক হচ্ছে এস্টার মূলক বলা হয়। তার সংকেত বন্ড C ডাবল O আর গাঠনিক সংকেত বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড R। তারপর অ্যাসিড অ্যানহাইড্রাইড। যৌগের কার্যকরী মূলক হচ্ছে অ্যানহাইড্রাইড মূলক বন্ড CO উল্টো O আর গাঠনিক সংকেত বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড C ডাবল বন্ড O বন্ড। অ্যাসিড অ্যামাইড যৌগের কার্যকরী মূলক হচ্ছে অ্যামিডো মূলক বা অ্যামাইড মূলক, সংকেত বন্ড CONH2 আর গাঠনিক সংকেত বন্ড C ডাবল বন্ড O বন্ড এন্ড বন্ড H বন্ড H। এমিন। এমিন যৌগের কার্যকরী মূলকটাকে এমিনো মূলক বলা হয়। বন্ড NH2 গাঠনিক সংকেত বন্ড N বন্ড H বন্ড H। তারপরে নাইট্রো যৌগ। কার্যক্রম হচ্ছে নাইট্রোমূলক আর গাঠনিক সংকেত বন্ড N বন্ড ডাবল বন্ড O
আর সন্নিবেশ বন্ধন ও। নাইট্রাইল বা সায়ানাইড যৌগের আণবিক কার্যকরীমূলক নাইট্রাইল মূলক বা সায়ানাইড মূলক কার্বনিক সংকেত বন্ড সি ট্রিপল বন্ড এন। হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড হ্যালাইড মূলক ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি হয়ে থাকে। তারপরে আমরা দেখব ইথার। ইথার যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইথার মূলক, অক্সিজেনের উভয় পাশে অ্যালকাইল মূলক থাকলে সেটা হলো ইথার মূলক। এই হচ্ছে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলকের সংকেত এবং গাঠনিক সংকেত। তাহলে এটাই ছিল প্রথম ক্লাস। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।